আমরা এখন মোটরসাইকেলটি পাহাড়ের একটি সাইডে পার্কিং করে আমরা এখন হেঁটে এই দুইটি পাহাড়ে উঠব। প্রথমে আমরা সবাই লাঠি ক্রয় করে নেব। আমরা এখন এই যে লাঠি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের আলেন ভাই খুবই ক্লান্ত। আমরা পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসছিলাম। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে পানি পান করে নিচ্ছি। প্রথম পাহাড়ে ওঠার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা ছোট মন্দির রয়েছে। এই মন্দিরে দুইজন সাধু বাবা রয়েছে, তাদের কাছ থেকে অনেকে আশীর্বাদ নিচ্ছে। এখানে স্থানীয় হিন্দু যারা রয়েছে তারা, এটা মূলত হিন্দু মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক পরিশ্রমের পর চন্দ্রনাথ যে পাহাড়টা আছে ওই পাহাড় ট্রেকিং করে আমরা দ্বিতীয় পাহাড়ে যাচ্ছি। ওই পাহাড়টা মূলত অনেকটা উঁচুতে। আমরা এখন খুবই ক্লান্ত, খুবই পরিশ্রম হচ্ছে আমাদের। প্রায় 3 ঘন্টা সময় লাগছে আমাদের এখানে ওঠা। এখন এইখান থেকে আরেকটা পায়খারে বলে উঠতে হবে। দেখা যাক। হ্যাঁ আলমাইন ভাই, আপনি কিছু কইন। কি কম, খুবই ক্লান্ত। আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে আসছি, আর এর মাধ্যমে আমরা দুটি মন্দির করার পর আরেকটা মন্দিরে যাচ্ছি ওই সাইডে। তো জীবনের প্রথম ব্যবসা, খুবই কষ্টদায়ক। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া খুবই কষ্ট। অনেকটা ক্লান্ত, অনেকটা পথ হেঁটে এসেছি। আঁকা বাঁকা পথ, অনেকটা উঁচু নিচু, জীবন শেষ। এখানে দ্বিতীয় যে পাহাড়টি রয়েছে, আমরা এখন এই দ্বিতীয় পাহাড়ের সবচাইতে উঁচু স্থানে রয়েছি। এখানে আরেকটি মন্দির রয়েছে, হিন্দু মন্দির। আমরা এই মন্দিরের পাশে থেকে আমরা এখান থেকে ছবি উঠাচ্ছি, অনেকে ভিডিও করছে। তো চলেন। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছালাম। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। পিছনে দেখা, এটা চন্দ্রনাথ মন্দির। আর আরেকটা মন্দির হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, ওটা থেকে এটা দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড় বেয়ে এদিক দিয়ে কষ্ট করে তারপর আমরা এই মন্দিরে আসতে হয়েছে। আমরা মূলত প্রথম যে জায়গা থেকে যাত্রা শুরু করি দেখতে পাচ্ছেন, এদিকে আমরা প্রথমত ওই জায়গা থেকে শুরু করছি। ওই যে আরেকটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্রথম মন্দির। তারপর ওটা থেকে ওইটাই আসছি, এটা থেকে এটাই। এই 3টা মন্দির আমরা অতিক্রম করে আসছি। তো খুবই
খুবই পরিশ্রম, এখান থেকে এখান পর্যন্ত আসা খুবই পরিশ্রম। এই দেখতে পাচ্ছেন লাঠি, এই লাঠি ছাড়া, বাঁশ ছাড়া এখানে আসতেই পারবেন না, বাঁশ অবশ্যই লাগবে। একটা বাঁশের মূল্য হচ্ছে 40 টাকা, আর যদি আপনি আবার নামার সময় বাঁশটা ফেরত দেন তাহলে 20 টাকা ফেরত পাবেন। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই বাঁশ নিয়ে আসবেন। আর যারা দুর্বল প্রকৃতির লোক, হার্ট দুর্বল, তারা আসবেন না। দেখা গেছে অনেকে অর্ধেক পথ আসার পরে তারা ক্লান্ত হয়ে যায়, আসতে পারে না, তারপর বাধ্য হয়ে আসতে হয়, কারণ এই মুহূর্তে নিচে নামতেও পারে না, আসতে পারে না, তারপর বাধ্য হয়ে আসতে হয়। তো আপনারা খুব, যারা না আসতে পারবেন, উপরে উঠতে না পারবেন, তারা কখনো আসবেন না। দুর্বল লোকেরা এখানে আসবেন না। যাদের শরীরে শক্তি আছে, এনার্জি আছে, তারা আসবেন। তো আমরা এখন এই সাইড দিয়ে আমরা নিচে নেমে যাব আস্তে আস্তে। চলো প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি বাংলাদেশের ট্রেকিং এর সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে। বহুত পরিশ্রম করে আমরা এই চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি। এখন আমরা চলে যাব ঝর্ণার দিকে। এবারে কাদের লাট দেখাবেন। নামা অসম্ভব, ওটা অসম্ভব, লাঠি ছাড়া আপনারা কে আসবেন না। এদিকে খারাপ বেশ। প্রিয় দর্শক, আমরা উঠেছিলাম বাংলাদেশের সর্বোচ্চ ট্রেকিং এর সর্বোচ্চ পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে। এখন চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি।